যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও ইরানকে ভয় পায় ইসরায়েল। তাই শেষ দুইবার যখন ইরানের মাটি থেকে ইসরায়েলে সরাসরি হামলা চালানো হয়, তখন ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হয়ে গিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে ওই হামলা ছিল নমুনা মাত্র, আসল খেলা তো এখনো বাকি। ইসরায়েলকে পরাস্ত করতে এরই মধ্যে 2 মাসের সামরিক মহড়া চালিয়েছে ইরান। শুধু স্থল বা আকাশ পথেই নয়, জলপথেও ইসরায়েলকে চেকমেট দেওয়ার সব প্রস্তুতি ইরান নিয়ে রেখেছে। এখন শুধু বাকি মোক্ষম সময়ের। একসময় মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের অন্যতম সুপার পাওয়ার ছিল ইরান। এখন আগের ধারভার নেই ঠিকই, কিন্তু সেই ইরান এখনো হুঙ্কার দিলে মার্কিন প্রেসিডেন্টরা ভয়ে থরথর করে কাঁপেন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাংকারে আশ্রয় খোঁজেন। সেই ইরানকেই আবারও চটাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে সরাসরি হামলার সাহস নেই বলেই ইয়েমেনে দূর থেকে বোমা ছুটছেন। অবশ্য তাতেও ব্যর্থ যুক্তরাষ্ট্র। ইয়েমেনের ছোড়া মিসাইলে তাদের বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান কুপকাত হয়েছে। তবে ট্রাম্পের নজর যে ইরানে, সে কথা তিনি আর গোপন রাখেননি। কিছুদিন আগেই ট্রাম্প সাফ জানিয়ে দেন, ইয়েমেন থেকে কোনো হামলা হলেই পরিণতি ভোগ করতে হবে ইরানকে। এর আগে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট এভাবে ইরানকে হুমকি দেওয়ার সাহস পাননি। কিন্তু ট্রাম্প এখন বিপজ্জনক এই খেলায় মেতে উঠেছেন। সিরিয়া, লেবানন ও গাজায় মাঠ ফাঁকা থাকার সুযোগ নিয়েই মার্কিন প্রেসিডেন্ট এমন হুঙ্কার দিচ্ছেন। তবে ছেড়ে কথা কইছে না ইরানও। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনোই কারো সঙ্গে সংঘাত শুরু করেনি, কিন্তু কেউ সংঘাত শুরু করলে তাদের শক্ত জবাব দেওয়া হবে। ইরানকে ধৈর্যের যে পরীক্ষায় ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তা শিগগিরই ভেঙে যাবে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে গা ঝাড়া দিয়ে জেগে উঠেছে লেবানন। গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলি হামলার পর পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে দেশটি। ইসরায়েলকে আবারও মরণ কামড় বসাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। ক্ষমতায় ফিরে ইসরায়েলকে মার্কিন শক্তি ধার দিয়েছেন ট্রাম্প, কিন্তু মধ্যপ্রাচ্য তাতে আরো